বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জায় আমার প্রাণ। যেই ঠোঁটে ছিল আমার সোহাগীর ছোঁয়া, সেই ঠোঁটে আজ কেন গাঞ্জারি ধোয়া। গাঞ্জা 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 রে ভাই, জীবন আমার গাঞ্জা, জীবন আমার পেশা রে ভাই, নেশায় আমার পেশা। রাজীব দোস্ত, তুই এইখানে তোক তুমি পাকত তুলে থাকি খুঁজি আনো। এবারে পাকতে জায়গাটা ভালো লাগে না, এই জন্য এটি আসুন। তুই কি মালটা আনছিস? আরে দোস্ত, হ্যাঁ, অনেক কষ্ট করি দুইটা ট্যাবলেট আনছো। আরে সালা তুই তোমার বন্ধুরে পাগলা চোদা দে আজকে হবি মামা। আজকাল সেই হবি। এবার তুই ভালো আনছিস না? ভালো ভালো আনছিস একদম ভালো কোম্পানির মাল, এই যে দেখে করে ওহ, কাইলে পিনিকে হবি আলাদা। একদম কোন টেনশন করবো না, সেই রকম করে মালটা বানাচ্ছি বুঝছিস। আচ্ছা, তুই খালি আগুন জ্বালা, এলে উড়াই যাবে এরকমটা। আগুন জ্বালা, আগুন জ্বালা। কিন্তু সেই পিনিক হবি বন্ধু। আরে দোস্ত বলিস না, আর 28 করেছে কেন? আরে দোস্ত সাবাস, তুই পারবি মারি। খাওয়াটা সেই হবে দোস্ত আজকে। কিরে দোস্ত, আমাকে দে একটু। আরে আমার মন মানতেছে না, তুই আমাকে দে। বন্ধু বান্ধবের দেখা দেখি একটা দুইটা টান, সেই টানতে হয়ে গেল নিশায় আমার প্রাণ। যেই ঠোঁটে ছিল আমার লুনারি ছোঁয়া, সেই ঠোঁটে কেন দোস্ত দে কাকা, আজ গাঞ্জারে ধোয়া। দোস্ত গাঞ্জাটা কিন্তু সেই মানে। হ্যাঁ দোস্ত, পুরা পিনি হয়ে যাচ্ছে। দোস্ত তুই ট্যাবলেটটা বানা, সব ব্যবস্থা তুই করতেছি ট্যাবলেটটা বানা তাড়াতাড়ি দোস্ত। আর ভালো লাগা যায় না, একটা একটা করে বানা, একটা একটা করে বানা। যে ঠোঁটে ছিল আমার সোহাগীর ছোঁয়া, সেই ঠোঁটে কেন আমার গাঞ্জারে ধোয়া। যেই হাতে ছিল আমার কলেজের ফাইল, সেই হাতে কেন আজ গাঞ্জার ডাইল। ডাইল 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 বাবা, ডিব্বা ভরা ডাইল। পুলিশ দিয়ে মাইরে শালা, সরকার দে গাইল। আবে গাইল মানে খেয়ে গেল, খাও খালি খালে খাও। আরে খাওয়া হবে বন্ধু, আজকে তো আমরা পুরাই পিনিক করবো, মাথাটা পুরা আলোয় জ্বালা ফেলবো। বন্ধু তুই বাট বন্ধু, তুই বাট, এটা এখন লাগবে না, এটা আমরা পাতা দিয়ে খাবো। রাজীব, দেখ কতগুলো টাকা কোনাইতে কোনাইতে আইসেছে। ওঠে টাকাগুলো নিয়ে নিবা হবে। চল চল ওঠ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভাই না, বেশ কয়েকদিন ধরে কাশ পালায় না, মুই ওষুধ খাম, মোর টাকা নাই, মানে 200 টাকা দেন না ভাই। মোটে কোনো টাকা নাই। ভাই দে না ভাই, 200 টাকা ভাই। টাকা নাই ভাই, মোটে টাকা নাই ভাই। দে না ভাই, 200 টাকা, 200 টাকা। নো ওষুধ খাওয়াবে অনেক ধরে কাশ চলে। টাকা নাই তো ভাই, কোন ভাই রে। 200 টাকা দে না ভাই, আমার খুব উপকার হবে ভাই, 200 টাকা দে ভাই। ও তো কোনো মোটে টাকা নাই, টাকা উৎসাকে দিই মই। চল আমি চল চল। 200 টাকা দে না ভাই। এ বাইনচল, ভালো করে কইছি, কোথায় কানো যায় না। আজ মুখের ভাষা ভালো কর ভাই, কই দিনু। চল এ বাইন, মুখের ভাষা খারাপ করলে কি হবে রে? এ বাইন চল। কি রে, কেন উঠেন রে? এই শালা ধর, ভালোভাবে টাকা চাইনো দিলে নেই তো, এই বাইরে সব কিছু করে নে। মোবাইলটা মোবাইল পাইছি, কর 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 কর।
সমাজ আর সভ্য সমাজ নেই। এই সমাজ পরিণত হয়েছে গুণে ধরা সমাজে। কিল দুপুরে নেশাখোররা আমার টাকা মোবাইল সব নিয়ে গেল। রাস্তার মানুষ শুধু তামাশা দেখলো, কেউ এগিয়ে আসলো না আমার এ বিপদে। এই গুণে ধরা সমাজের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর তামাশা দেখবে কত। এই গুণে ধরা সমাজের মানুষ এ সমাজের অন্যায় অত্যাচার নিছার বিরুদ্ধে জেগে উঠবে কবে। ভবিষ্যৎ প্রজন্ম নিছার কবলে জ্ঞান শূন্য হবার পরে জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো, এখনই সময় জেগে ওঠো। এ গুণে ধরা সমাজের অন্যায় অত্যাচার নিছার বিরুদ্ধে জেগে ওঠো। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম জমির মিয়া। মেম্বার সাহেব, নেশা করে আরিফুল আর রাজীব রাস্তায় আমার সব টাকা পয়সা মোবাইল কেড়ে নিয়েছে। আমাকে অনেক মেরেছে, দেখেন আমাকে কি করেছে। আহারে, কত নৃশংস ভাবে মেরেছে, কত হিংস্র হয়ে গেছে আজকালকার নেশাখোর জানোয়াররা। জমির মিয়া, তুমি কোনো চিন্তা করো না, আমি ওই নেশাখোরদের এমন শাস্তি দিব তারা আর জীবনে এমন জঘন্য কাজ করার সাহস পাবে না। মেম্বার সাহেব, আমার মোবাইল আর টাকা সেটা আমি দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। কিন্তু তাদেরকে আমি শাস্তি দিবই দিব। তুমি এখন যাও জমির মিয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব, নেশাখোরদের এখন অনেক উৎপাত বেড়েছে। মেম্বার সাহেব, এদের একটা কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? মেম্বার সাহেব, মানে এর মানেটা যদি তোরা জানতি তাহলে তোরা থাকতি আমার জায়গায় আর আমি থাকতাম তোদের জায়গায়। আচ্ছা দেখতো জমির মিয়া কি গেছে? হ্যাঁ মেম্বার সাহেব, গেছে। তাই শোন, নেশাখোরদের তেমন কিছু বলা যাবে না, কারণ তারাই আমার অস্ত্র। মেম্বার সাহেব, সেটা আবার কিভাবে? আরে আমার যদি মারামারি গন্ডগোলের জন্য লোকজন লাগে, সেটা কি পারবে জমির মিয়া করতে? না। আর সেই নেশাখোরদের যদি আমি 200 টাকা ধরায় দেই, সব লন্ড বন্ড করে দিবে। ও, এই ব্যাপার। আরে আমি কি পারবো না এই গ্রামটাকে নেশামুক্ত করতে? কিন্তু করব না। প্রশাসন কি পারবে না এই দেশটাকে নেশামুক্ত করতে? কিন্তু তারাও করবে না, কারণ নেশাখোর থাকলে আমারও লাভ, প্রশাসনেরও লাভ। মেম্বার সাহেব, সেটা আবার কিভাবে? আরে প্রশাসন এই নেশাখোরদের ধরে টাকা খেয়ে ছেড়ে দেয়, আর বিক্রেতাদের কাছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনে, আর আমি এই নেশাখোরদের অস্ত্র হিসেবে ব্যবহার করি। এটাই আমার লাভ। ও আচ্ছা, এতক্ষণে ব্যাপারটা বুঝলাম। শোন, নেশাখোরদের কোনো কিছু বলা যাবে না। তোরা তাদের কাছে যাবি, 500 টাকা দিয়ে বুঝিয়ে বলবি যে এলাকায় যেন এরকম কাজ না করে। ঠিক আছে? ঠিক আছে মেম্বার সাহেব। এখন চল যাই। আহে আল্লাহ, এ সমাজের রক্ষকে যদি হয় ভক্ষক, তাহলে আমরা পূর্ববর্তী প্রজন্মের কাছে কি আশা করব? প্রতিনিয়ত এই ঘুণে ধরা সমাজের মানুষ যেভাবে হচ্ছে মাদকে ছয় লাভ, এখনই জেগে উঠতে না পারলে এ বাংলার সোনার ছেলেরা হবে এক সময় মাদক সেবনকারী হিংস্র জানোয়ার। তাই এখনই জেগে উঠতে হবে। জেগে ওঠো বাঙালি, জেগে ওঠো, এখনই সময় এই ঘুণে ধরা সমাজের অন্যায় অত্যাচার নেশার বিরুদ্ধে জেগে ওঠো।